দেশের বিভিন্ন জেলায় কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে বেশ কয়েকজন আহত হন। এদিকে কোটা বিরোধীদের সর্বাত্মক অবরোধে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারণ মানুষ। বগুড়া শহরের সাতমাথায় কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে অন্তত 15 জন আহত হন। বেলা 11:30টার দিকে সাতমাথায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা লাঠি সোটা নিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এদিকে যানবাহন চলাচল কমেছে বলে জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। কোটা সংস্কারের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। বেলা 11টার দিকে শহরের হাট নওগাঁ উচ্চ বিদ্যালয় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় 10 শিক্ষার্থী সহ কয়েকজন অভিভাবক আহত হন। শিক্ষার্থী আবু সাইদের হত্যার বিচার ও কোটা সংস্কারের দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে রংপুর নগরীর জেলা স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে সকালে রংপুর জেলা স্কুলের সামনে জমায়েত হন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এদিকে কমপ্লিট শাটডাউনে সকাল থেকেই রংপুরের বিভিন্ন হাইওয়ে ও শহরের অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা ও মোটরসাইকেল ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনে মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙা মহাসড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।